হাই এভরিওয়ান, সকলকে হ্যাপি জন্মাষ্টমী। তো আজকে তো গোপু সোনার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে আমি কি করছি এগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি গোপু সোনার ঘরটা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপর এখানে চলে এলাম রান্নাঘরে এলাম গোপু সোনার জন্য মাখানার পায়েস বানাতে। মাখানার পায়েস হচ্ছে গোপু সোনার খুবই প্রিয় একটা খাবার। তারপরে মা এখানে দেখো নিমকি বানাচ্ছে, তারপরে এখানে তালের বড়া হচ্ছে, আর তালের লুচিও করা হচ্ছে দেখো। তারপরে আমি চলে এলাম গোপু সোনার জন্মদিন, আর একটু রেডি হবো না, তো পুজোর জন্য আমি রেডি হচ্ছি। তো দেখো আমি এখানে চুড়ি পরছি, চুড়ি পরার পর একটুখানি লিপস্টিক আর একটুখানি কাজল লাগিয়ে নিয়েছি। তারপর আমি এই শাড়িটা পরে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমি আমার চুলটাও একটু বেঁধে নিলাম, খুবই সিম্পলভাবে আমি রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। এরপর আমি চলে যাচ্ছি ঠাকুর ঘরে। মা সমস্ত কিছু ফল সব কিছু থালায় সাজিয়ে রেখেছে। এরপর রাত 12টা বাজার অপেক্ষা। তো বন্ধুরা দেখো রাত্রি 12টা বেজে গেছে। তো আমি এখন বসে গেছি গোপু সোনাকে স্নান করাবার জন্য। এখন গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি দুধ, ঘি, মধু, দই দিয়ে। তারপর আমি গোপু সোনাকে খুব ভালোভাবে সাজিয়ে দেবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। জন্মাষ্টমীতে তো বৃষ্টি হবেই, কারণ কৃষ্ণ জন্মের সময় খুব বৃষ্টি হচ্ছিল, সেটা তোমরা সকলেই জানো স্টোরিটা। তো দেখো আমার গোপু সোনার স্নানও হয়ে গেল। এরপর আমি গোপু সোনাকে ভালো করে মুছিয়ে দিচ্ছি, তারপর গোপু সোনাকে সাজিয়ে দেব। দেখো এখানে গোপু সোনার সমস্ত আয়োজন করা আছে। দেখো আমরা গোপু সোনার জন্য কি গিফট এনেছি। গোপু সোনার আজকে যেহেতু গোপু সোনার জন্মদিন, তো জন্মদিনে তো উপহার দিতে হয়। তো আমরা গোপু সোনাকে দিয়েছি একটা রূপোর চেন আর একটা রূপোর মুকুট। তো কেমন লাগছে আমাদের গোপু সোনাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।